হযরত আয়েশা বলেছেন, যে সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামের দেখে হাত কেটে ফেলাইছিল, ওরা যদি আল্লাহ রাসূলকে দেখতো, হাত কাটতে কাটতে কলজা কাটে ফেলাই দিত, টের পাইতো না। এমন মানুষের গায়ে কেমনে বাছুর মারল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, শরীর থেকে রক্ত ঝরছে। বুখারী শরীফে এসেছে, আত্তাস নামক এক যুবক আঙ্গুরের বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হুজুরের হাতে দিলেন। এত কষ্টের পর 3 দিনের না খাওয়া ক্ষুধার্ত নবী এক গ্লাস আঙ্গুরের শরবত সবটুকুন পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বললেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ আমার নাম আত্তাস। তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বললেন যে হ্যাঁ, আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে। যুবক জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি করে বুঝলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? আপনি জানলেন কি করে? হুজুর বললেন, আমিও নবী, ইউনূস আলাইহিস সালামও নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। রাসূল গায়ের রক্তগুলি ধুইয়ে 2খানা হাত আল্লাহর দরবারে তুললেন। আজকে দুনিয়ায় কেউ নাই হুজুরের, খাদিজা নাই, আবু তালেবও নাই, রাসূল একা। সাহাবীরা দিনের বেলায় কাফেরদের ভয়তে হুজুরের সঙ্গে দেখা করতে পারে না। হুজুর বলেন, আমার ওই কষ্টের সময় খাদিজা নাই। ওই সব পাথরগুলি আমি আজও চিনি, যে পাথরগুলি আমি যাওয়ার সময় রাস্তায় পাথরগুলি আমাকে বলেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরগুলি আমাকে সালাম করেছে। আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। ও নবী, কোন চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট।